প্রিয় সহকারী বৃন্দ, এই টিউটোরিয়ালে আপনাদেরকে শুভেচ্ছা। আজ আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি, যা আমাদের বেসরকারি শিক্ষক পড়ায় বহুদিন যাবৎ গুঞ্জন হিসেবে চলছিল। ইএফটিতে বেতন বা ইএফটিতে বেতন হতে যাচ্ছে, এরকম বহুদিন থেকে শোনা যাচ্ছিল। তা আসলে যা সত্যি হতে চলেছে, আগামী মাসে হয়তোবা বেসরকারি শিক্ষক কর্মচারী, স্কুল, কলেজ তারা ইএফটিতে বেতন পাবেন, যা মাওসি এক নোটিশের মাধ্যমে জানিয়েছে। তো আমরা ভিডিওটি দেখলেই পুরো বুঝতে পারবো এবং কি কাজ করতে হবে, কিভাবে আপনাদেরকে প্রোফাইল আপডেট করতে হবে, কি কি তথ্য লাগবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং বিস্তারিত আলোচনা থাকবে। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখি। তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা 14 নভেম্বর 2024 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা থেকে একটি প্রজ্ঞাপন জারি করেছেন, যেখানে বিষয় আছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ স্কুল, কলেজ শিক্ষক কর্মচারীদের এমপিও অর্থ আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে অর্থ প্রেরণ উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এমপিওভুক্ত জনবলের বেতন ভাতা অর্থ মন্ত্রণালয় আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে প্রেরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে এমপিওর অর্থ প্রেরণের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এমপিওভুক্ত জনবলের এনআইডি, পে কোড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ করতে হবে। উক্ত তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান হতে তথ্য সংগ্রহের জন্য অনলাইনে ফরম শীঘ্রই উন্মুক্ত করা হবে। প্রতিষ্ঠান প্রধানগণ উক্ত ফরমের মাধ্যমে অনলাইনে সংশ্লিষ্ট জনবলের সঠিক তথ্য প্রেরণ করবেন এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনে হার্ড কপি ডকুমেন্টস উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে দপ্তরে জমা দিবেন। প্রতিষ্ঠান প্রধান হতে অনলাইনে প্রাপ্ত তথ্য ও হার্ড কপি ডকুমেন্টস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে গণজাঁচের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অনলাইনে অগ্রাহ্য করবেন। এমতো অবস্থায় এমপিও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও এমপিওভুক্ত জনবলদের কে নিম্নলিখিত তথ্য নিয়ে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হলো। ১. সকল এমপিওভুক্ত জনবলের এনআইডি অবশ্যই থাকতে হবে। এনআইডি অনুযায়ী নাম এবং জন্ম তারিখ এবং এনআইডি এর ফটোকপি সংগ্রহ করতে হবে। ২. সকল এমপিওভুক্ত জনবলের মোবাইল নম্বর সংগ্রহ করতে হবে। উক্ত মোবাইল নম্বর অবশ্যই এমপিওভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্টার্ডকৃত হতে হবে। ৩. সকল এমপিওভুক্ত জনবল বর্তমান যে অ্যাকাউন্ট হতে এমপিওর অর্থ উত্তোলন করে সেই অনলাইন ব্যাংক হিসাব নম্বর ১৩ বা ১৭ ডিজিট সংগ্রহ করতে হবে। উক্ত ব্যাংক হিসাব নম্বর অবশ্যই এমপিওভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্টার্ডকৃত হতে হবে। বিশেষ দ্রষ্টব্য, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ সকল তথ্য সঠিক যাচাই বাছাই করে প্রেরণ করবেন। উপরোক্ত শর্ত অনুযায়ী তথ্য প্রদান না করলে আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে বেতন ভাতা প্রদান বিঘ্ন হবে। ভুল বা অসত্য তথ্যের জন্য প্রতিষ্ঠান প্রধানগণ দায়ী থাকবেন। তো বিষয় হচ্ছে যে অল্প কিছুদিনের মধ্যেই এই কার্যক্রম শুরু হবে। আমরা যা চিঠিতে বুঝছি যে এই তথ্যগুলো অবশ্যই এমপিএস সিস্টেমে অর্থাৎ ইএমআইসে গিয়ে অবশ্যই এটা আমাদেরকে হালনাগাদ করতে হবে স্কুল কলেজের ক্ষেত্রে। তো অতি শীঘ্র হয়তো বা মাদ্রাসার ক্ষেত্রে এটা মানে শুরু হয়ে যাবে। আমাদেরকে চিঠিতে যা যা বলা হয়েছে সবগুলি আমাদের সংগ্রহে রাখার দরকার এবং প্রতিষ্ঠান প্রধানগণ সবকিছু সঠিক যাচাই বাছাই করে এমপিও সিস্টেমে সেগুলি হালনাগাদ করবেন।
কারণ এগুলি কোনো তথ্য যদি ভুল হয় তাহলে সেই দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে এবং সেই আলোকে সবাইকে আগে থেকেই আমরা সবাই সতর্ক থাকবো, সবকিছু তথ্য সঠিকভাবে ও তথ্য প্রেরণ করব এবং সংগ্রহ করব এবং পরবর্তীতে আমরা অনলাইনে কিভাবে এমপিও সিস্টেমে হালনাগাদ করতে হবে সেই বিষয়ে অনলাইনে ওপেন হওয়ার সাথে সাথে আমি সেটি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসবো। তো সেই ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা থাকুন। আজকে এখানে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।